আসসালামু আলাইকুম। তো আপনারা অনেক দিন ধরে বলতেছেন ভাই বন্ডেক্সের আপডেট দিন, বন্ডেক্সের আপডেট দেন। তো ফাইনালি আমি কিছু বন্ডেক্সের আপডেট দিতে চাচ্ছি, মানে আপডেট দিতে চেয়েছিলাম না, বাট আপনাদের যে রিকোয়েস্ট প্রতিদিন কমেন্টের কথা ভেবে আমি বন্ডেক্সের আপডেটটা দিচ্ছি। ওকে, তো বন্ডেক্সের আপডেট আপনার চাওয়ার যথাযথ কারণ রয়েছে, কারণ লাস্ট যে আপডেটটা ছিল জুলাই মাসে বন্ডেক্স লিস্ট হওয়ার কথা ছিল। তো ফাইনালি ওরা একটা অ্যানাউন্সমেন্টে বলেছিল ওরা জুলাই মাসে লিস্ট করবে না, ওরা মার্কেট কন্ডিশনের বিবেচনায়, মার্কেট সেই সময় ডাউন ছিল সেই বিবেচনা ওরা যেটা বললো সেপ্টেম্বর মাসে ওদের টিএজি এবং লিস্টিং করবে। বাট সেপ্টেম্বর মাস তো চলতেছে, সেপ্টেম্বর মাস চলে আসলো, তো সেক্ষেত্রে এখন এটার উইথড্রোরও খবর নাই, লিস্টিংয়ের খবর নাই, কোনো কিছু খবর নেই, এবং এর জন্যই আপনারা অনেকে এখানে আপডেট চাচ্ছিলেন। তো আমি অনেক ঘটাঘাটি করলাম এবং ঘটাঘাটি করে যেটা দেখলাম ওরা ওদের যে বন্ডেক্সের যিনি সিও রয়েছে ইগনাসিও ফ্লামেরা, এবং তিনি যে আপডেটটা দিয়েছে তিনি বলতেছে আমরা অনেক ডিএলই করতেছি, ডিএলএ করতে সবারই খারাপ লাগে, আমারও খারাপ লাগতেছে, এবং সে বিষয়ে বলতেছে হ্যান ত্যান অনেক কথা বলতেছে, তারা দিনরাত ধরে পরিশ্রম হ্যান ত্যান করতেছে, এবং লাস্টে যেটা বলতেছে ওরা আপডেট অ্যান্ড টিইজি ভেরি সুন, মানে খুব শীঘ্রই। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসেও এদের লিস্টিং বা উইথড্র আমাদের করতে দিবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। মানে এই এক প্রকার ভাই ফোকেননি মার্কা কোম্পানি আছেন, একরকম একটা জোকিং, এবং আমি বলবো এই একটা ফোকেননি মার্কা কোম্পানি। কারণ এদের খেয়াল করে দেখুন, এদের ভাই ফান্ডিংও রয়েছে, এরা ভালো বাকিং রয়েছে, বাইন্যান্স টাইন্যান্স দিয়ে বড় বড় কোম্পানির সাথে কোলাবোরেশন রয়েছে, তারপরেও ওরা এত ডেইলি এত দেরি বারবার ডেট পরিবর্তনের কারণ কি? আর তাও 5 দিন 10 দিন হলে হয়, 1 মাস 2 মাস 3 মাস করে পরিবর্তন, লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট দিয়েও অনেক সময় পাল্টিয়ে নেয়, মানে মানে একরকম ভাই একটা ফোকেননি মার্কা কোম্পানি। তাছাড়া আমি একটা পোস্ট আপনাদের দেখাই, এবং এরা বলতেছে কি এরা বন্ডেক্সের যিনি সিও ইগনাসিও ফ্লামেরা তিনি বলতেছে হোয়াই আই বিলিভ বন্ডেক্স উইল বি মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি। মানে বন্ডেক্স মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি। ভাই আপনি যদি মাল্টি বিলিয়ন কোম্পানি হয়ে থাকেন তাহলে লিস্টিং করতে ভাই আপনাদের এত কষ্ট কিসের, মানে এত প্যারা কিসের? ভাই আপনারা যে এত বড় ফকিন্নি সেটা বোঝা যায় আপনারা যখন এই বন্ডেক্স অ্যাপে আপনারা অ্যাড লাগান। বন্ডেক্স আইসে তো সেই 2021 সালের প্রথম দিকে, তো সেই ক্ষেত্রে আজ থেকে 3-4 বছর ধরে বন্ডেক্স আইসে, তো সেই ক্ষেত্রে এই 3-4 বছর কোনো অ্যাডের খবর নাই, তো আপনারা এই লাস্টে এসে এখন লিস্টিং এর সময় এসে আপনারা এখানে অ্যাড বসাই দিলেন। তো এতে বোঝা যায় আপনি অ্যাড বসানোর কারণ কি? আপনাদের ভাই টাকা পয়সা নেই, আপনারা ফকিন্নি না হলে তো আর অ্যাড বসাইতেন না। অ্যাড যদি বসান তেন অন্য প্রজেক্ট বসাই তাহলে প্রথম থেকেই বসাইতেন। তো এখন বসানোর কারণ কি? এখন বসানোর কারণ অবশ্যই আপনাদের টাকা পয়সা নেই, এখন এক্সচেঞ্জে লিস্ট করার টাকা নাই বলে হয়তো অ্যাড বসাইছেন। যাই হোক সেটা আপনারাই ভালো জানেন। এখন তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ওরা ভাই এদের ফান্ডিংটাও আপনাদের দেখে, এদের যদি ইসে আসেন বন্ডেক্সে প্রথমে দেখে এদের 10 মিলিয়ন ফান্ডিং। 10 মিলিয়ন কিন্তু অনেক বড় একটি অ্যামাউন্ট, এত বড় ফান্ডিং রয়েছে। বড় বড় কোম্পানির সাথে যে এমোকো ব্র্যান্ডের সাথেও পার্টনারশিপ করেছে, বড় বড় সাথে পার্টনারশিপ করেছে, কয়েন লিস্টের সাথে এদের টিএজি করেছে, মানে প্রি সেলও চলেছে। তো সেক্ষেত্রে ভাই সকল কিছু তো হয়ে গেছে, এখন লিস্ট করতে সমস্যা কোথায় ভাই? তো সেক্ষেত্রে ভাই এটা সম্পূর্ণ একটা কি বলবো, এটা মাদারবোর্ড মার্কা একটা কোম্পানি, এখন গালি দিতে হচ্ছে, কারণ প্রায় 3 বছর ধরে এর পিছনে ভাই আমরা পড়ে আছি, এত পরিশ্রম করেছি। তো সেক্ষেত্রে ভাই যদি টাইমের বাই টাইম যদি পাল্টায় সেক্ষেত্রে ভাই কষ্ট লাগে না ভাই? লিস্ট করেক্ট না হলে ভাই স্ক্যাম করলে ভাই হারায় যায়, এইভাবে ঝুলে রাখিস না। স্ক্যাম করবে না, আমি স্ক্যামের কথা বলছি, অনেকে বলবে ভাই স্ক্যাম ভাই, এটা স্ক্যাম কখনো করবে না, কারণ মোটামুটি প্রজেক্টে বাকিং টাকিং দেয়, প্রজেক্ট ভাই ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাই ওই যে ভাই কি বলবো, এটা আলুর দোষ না হলে ভাই বারবার ডেট পরিবর্তন, ফান্ডিং টান্ডিং সব হয়েছে, আবার অ্যাড বসানো, এই টু জেড দেখে ভাই মনটা খুবই খারাপ হয়ে গেছে। কারণ আমরা নিজেই প্রায় 3 বছর রয়েছি, এবং আপনারাও প্রায় যারা কাজ করছেন প্রায় 2-3 বছর 4 বছর এর পিছনে রয়েছেন, তারপর যদি এতদিন অপেক্ষা করার পরে যদি এখানে বারবার ডেট পরিবর্তন করে সেক্ষেত্রে ভাই কষ্ট লাগে। তো সেক্ষেত্রে আর তো কিছু করার নাই ভাই, এখানে অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই। তাছাড়া ওরা রিসেন্টলি কিন্তু একটা বন্ডেক্স আবার অ্যাপও এনেছে, মানে টেলিগ্রাম অ্যাপও এনেছে, এখন হাইপে চলতেছে টেলিগ্রাম বটও এনেছিল, এখন 1 মিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউশন করবে, এটাও আমি শেয়ার করেছি আপনাদের। তো সকল বিষয়ে ওরা রয়েছে। যাই হোক আমাদের তো আর এখন অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। আপনারা যারা আপডেট চাচ্ছিলেন, তো বলবো ভাই 3 বছর অপেক্ষা করছেন, আর 1-2 মাস, হয়তো আর 3 মাসই ওরা টাইম নেবে, এইটুকু তো আপনাদের ধৈর্য রাখতেই হবে। তাছাড়া টেলিগ্রামে ওদের গ্রুপে আসলে এত পরিমাপের লোকজন ওদের গালাগালি পাঠতেছে ভাই, বলে প্রকাশ কি, হিন্দিতে বাংলায় কুত্তার বাচ্চা হ্যান ত্যান, এটা আবল তাবল কি গালাগালি পাঠতেছে। যাই হোক ভাই এখানে অপেক্ষা করা ছাড়া উপায় নেবে। আমি বলবো ভাই গালাগালি করার দরকার নেই, এদের বন্ডেক্সের যিনি সিও রয়েছে তারও গালাগালি পারতেছে, কারণ বন্ডেক্সের যিনি সিও রয়েছে তিনিও কিন্তু এখানে অ্যান্সার দিয়ে থাকে, তারও উল্টা গালাগালি পারতেছে। তো সেক্ষেত্রে ভাই এইসব গালাগালি পড়লে পরবর্তী আমাদের উপরে ব্যাক রিপেট আসবে, দেখা গেলো আমাদের পেমেন্টে আরো ডিলে করবে, দেখা গেলো বন্ডেক্স দেখা যাচ্ছে আমাদের পেমেন্ট নাও দিল, মানে এরকম করতেও পারে। তো সেক্ষেত্রে ভাই আমরা নিজেরাই
শেষে ক্ষতিগ্রস্ত হব। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনারা গালাগালি পারার দরকার নেই, আপনারা 1-2 মাস অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যেহেতু সকল কিছু ঠিকঠাক আছে, শুধু ডেইলি করতেছে, তো এখন আল্লাহর উপর আমরা ভরসা রাখতে পারি ভাই, কোনো কিছুর বিশ্বাস নেই। তো সে ভরসা রাখি, ইনশাল্লাহ ধৈর্য রাখি, ইনশাল্লাহ 1-2 মাসের পরে হয়তো এখান থেকে আমরা গুড একটা নিউজ পাবো এবং এখান থেকে আমাদের ভালো প্রফিট হবে। ওকে, তো এইটুকু আপনাদের আমি সান্ত্বনা দিচ্ছি, হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা লিস্টিং হয়ে যাবে। একদম এটা শেষ প্রান্তে রয়েছে, মানে চিটারি বাটপারি যাই করুক, এটা একদম শেষ প্রান্তে রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের মনে করি অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। ওকে, তো এটাই ছিল বন্ডেক্সের লাস্ট আপডেট। তো আপাতত লিস্টিং উইথ কোনো কিছুরই অ্যানাউন্সমেন্ট আসে নাই, ওরা বলতে খুব শীঘ্রই দিবে, হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে হবে অথবা অক্টোবরের প্রথম দিকে হয়তো এটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট, আমাদের পেমেন্ট অ্যানাউন্সমেন্ট চলে আসবে, এটাও আমার ধারণা। ওকে, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।